সেজন্য কাদিয়ানি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা আমার আপনার নবীর সুন্নতকে দাওয়াতের তাবলীগকে যদি উৎখাত করতে চায়, সেই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি আমাদেরকে ডাক দেয়, জামিয়া ইসলামী ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, এই উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, ইসলামের বিদ্বেষ যারা, কুরআন হাদিসের বিরোধিতা করে যারা, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ওই আন্দোলনের জন্য উলামায়ে কেরামের ডাকে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার উম্মত মরণের আগ মুহূর্তে তওবা করলে পিছনের গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া আমার পার্শ্বে দাঁড় করাইয়া দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা বাড়ায় দেওয়া হবে। ওই তাপমাত্রা আমার উম্মতে সইতে পারবে না। আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, কথা দিলাম আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আসতে পারে, আমি আল্লাহ আরশে আজিমের নিচে